সাতক্ষীরা ৪ আসনের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ আসাদুজ্জামান লিটনের পাঠানো ভিডিও চিত্রে এবার থাকছে বিস্তারিত। সংগ্রামী শ্যামনগরবাসী, আমরা কি জন্য রাজপথে নামেছি আপনারা জানেন। আমাদের শ্যামনগরের গণমানুষের নেতা, দীর্ঘদিনের রাজপথে লড়াকর সৈনিক, সদ্য সাবেক বিএনপির সভাপতি আলহাজ মাস্টার আব্দুল ওয়াহিদ দীর্ঘদিন রাজপথে এই 16-17 বছর দলটাকে ধরে রাখছেন। বহু মামলার শিকার হয়ে, বহু কেস কামের অত্যাচার নির্যাতনের শিকার হয়ে দলকে সুসংগঠিত করে সমস্ত অঙ্গ সহযোগী সংগঠনকে একসাথে ঐক্যবদ্ধ রেখে তিনি রাজপথে এই আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে বিএনপিটাকে টিকিয়ে রেখেছে। আমাদের আশা ছিল, আমাদের ভরসা ছিল, আমাদের দেশনায়ক তারেক রহমান সাহেব বারবার যে বিবৃতি দিয়েছেন, যারা দলের ত্যাগী তাদেরকে মূল্যায়ন করা হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে। কিন্তু আমরা কি দেখলাম, আমরা সম্ভাব্য যে একটি তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে ওয়াহিদ স্যারের নাম নাই। এই জন্য আমরা এখনো আমরা আশাবাদী, আমরা নৈরাশ হই নাই। শ্যামনগর উপজেলা বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমরা দেশনায়ক তারেক রহমান সহ, আমরা কেন্দ্রীয় বিএনপির মহাসচিব সহ সকল সিনিয়র নেতৃবৃন্দের কাছে আমরা বিনয়ের সাথে আমরা দাবি করব, এখনো সম্ভাব্য এই তালিকা থেকে যাদেরকে মনিরুজ্জামানের যে নাম ঘোষণা করা হয়েছে, এই তিনি দীর্ঘদিন জাতীয় পার্টি করতেন, আমাদের ছাত্র দলের ছেলেদের নামে কেস দিয়েছিলেন। অতএব অন্য দল থেকে আগত এই দলে এখনো পরীক্ষা দিতে হবে, সে এখনো পরীক্ষায় উত্তীর্ণ হয় নাই। এই জন্য তার মনোনয়ন বাতিল করে ওই ছেলের মনোনয়ন দিলে আশা করি আমরা ইনশাল্লাহ ধানের শেষের আমরা আসন আমরা দিতে পারবো বলে। সাতক্ষীরা ৪ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী বাতিলের দাবিতে শ্যামনগরে মঙ্গলবার বিকালে পৌরসভা সদরে বিএনপির একাংশের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করেছেন। তারা বিক্ষোভ সমাবেশ থেকে বিএনপির জন্মলগ্ন থেকে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় থাকা, মামলা হামলায় নির্যাতনকারী বর্ষীয়ন জননেতা আলহাজ মাস্টার আব্দুল ওয়াহেদের পক্ষে মনোনয়নের দাবিতে নেতাকর্মীরা ধারাবাহিকভাবে মাঠে অবস্থান নিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনায় কর্মসূচি অব্যাহত রেখেছেন। তারা সমাবেশ ও বিক্ষোভ থেকে বলেন, হঠাৎ রাজনীতিতে আসা দলীয় মনোনয়ন প্রাপ্ত মনিরুজ্জামান মনিরের মনোনয়ন বাতিল করে বর্ষীয়ন রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ মাস্টার আব্দুল ওয়াহেদ সাহেবকে মনোনয়ন দেওয়ার আহ্বান করেছেন। মনোনয়ন বাতিল করে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করা হলে আমরা রাস্তা থেকে ঘরে ফিরব না বলেও জানিয়েছেন আন্দোলনকারীরা।